এটা কোনো রাজনীতির প্রোগ্রাম নয়, এটা কোনো জনসভা রাজনীতির নয়। কিন্তু এটা সত্য কথা, রাজনীতির নেতাদের হাতে ধর্ম আক্রান্ত হয়ে ধর্মের অনুসারীরা আমরা সংগঠিত হয়েছি, তাই তো নাকি? আজ রাজনীতির মানুষদের উদ্দেশ্য দেশ চালাবে, দেশবাসীকে দেখবে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব কি করে দূর হবে, এগুলো বাদ দিয়ে বিশেষ করে ইসলাম ধর্মকে টার্গেট করেছে। আপনারা যে যেখানে আছেন আর আগিয়ে না এসে ওখান থেকে একটু মন দিয়ে শোনেন। এই ইসলাম ধর্মকে তারা টার্গেট করেছে। ইসলাম ধর্মকে টার্গেট করার পিছনে কিছু কারণ আছে। এই কারণটা আমি একটু প্রথমে বলি, আর তার আগে আরো একটা কথা বলি। আমি আসার পথে দেখছিলাম একটা জায়গায় বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে, সম্ভবত মাজমপুর এরম কিছু নাম। তা সেখানে আমাকে তারা দাঁড় করালো, আমি দাঁড়ালাম। একটা ভাইকে দেখাচ্ছে, মধ্যবয়স্ক ব্যক্তি হবে, মুখে হালকা দাঁড়িয়ে আছে। সে নাকি এই প্রোগ্রামে আসছিল বলে তাকে নাকি ধরে মারধর করেছে, খারাপ ব্যবহার করেছে। তাহলে আজকে স্বাধীন ভারতবর্ষ হয়েছে ৭৯ বছর। এই ৭৯ বছরে স্বাধীন ভারতবর্ষে দেশ স্বাধীনতাতে সবার অবদান আছে, আমি কাউকে ছোট করে দেখছি না। কিন্তু ইসলাম ও মুসলমানদের অবদান কোনোভাবেই বাদ দিয়ে দেশকে স্বাধীন ভাবাটা কোনোভাবেও সম্ভব নয়। আমাদের অবদান অনেকটাই বেশি, তার প্রমাণ দিল্লি ইন্ডিয়া গেট এখনো প্রমাণ দিচ্ছে। সেই স্বাধীন ভারতবর্ষে ৭৯ বছর কেটে যাবার পর আজকে আমরা দেখছি কি ৭৯ বছর ধরে আমাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। তারপরও আমরা উলামারা চুপ থেকেছি। ৭৯ বছর ধরে আমাদের চাকরি থেকে বঞ্চিত করেছে, তারপরও আমরা চুপ থেকেছি। ৭৯ বছর ধরে আমাদের সম্পদ থেকে বঞ্চিত করেছে, জায়গা জমি থেকে বঞ্চিত করেছে, দুনিয়াবি প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করেছে। তারপরও আমরা খামোশের সাথে দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে, সম্প্রীতি ভ্রাতৃত্বের স্বার্থে আমরা খামোশ ও চুপ হয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে দেখছি পাপীরা আমাদের মাথায় উঠতে চাইছে। কখনো আমার বোনেদেরকে রেপ করেছে, কখনো আমার ভাইদেরকে খুন করেছে, কখনো আমাদেরকে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিথ্যা জড়িয়ে দিয়ে আমাদের কওমের শিক্ষিত সম্ভ্রান্ত ছেলেগুলোকে জেলের কারাগারে বন্দী করে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে। এরপরও আমরা চুপ করে ৭৯ বছর ধরে দেখছি। কিন্তু আজ হারুয়া পীর আব্বাস আলী গোলাচাঁদ হুজুরের হারুয়া সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ এই আন্দোলন আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ভাবতে হবে। আজকে কখনো কখনো আমার শরীয়তের উপরে আঘাত দেওয়া হয়েছে, কখনো আমার বোরখা ধরে টানা হয়েছে, আমার বোনেরা হেজাব পরার জন্য কিছু মানবরূপী পশু তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ঘেউ ঘেউ করে চিৎকার দিয়েছে। এইভাবে একটার পর একটা বাড়তে বাড়তে গত কয়েক মাস আগে উত্তরপ্রদেশের কানপুরেতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি